নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি সোমা। শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাসটা দেবাদিদেব মহাদেবের মাস। এই সময় মহাদেব গরল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, আমরা সবাই জানি। এই মাসে মহাদেবের মাথায় জল ঢেলে মন দিয়ে যা মনস্কামনা করা যায় সেই কামনা পূর্ণ হয়। আমরা দেখেছি এই মাসে সবাই বাঁক কাঁধে নিয়ে তারকেশ্বর, তাছাড়া মহাদেবের যা যা স্থান আছে, দেওঘর, বিভিন্ন জায়গায় যায় নিজেদের মনস্কামনা জানাতে। আমাদের জন্মকুষ্ঠিতে যাদের অশুভ যোগ আছে, বা ধরুন যাদের অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না, চাকরি চলে গেছে, চাকরি পাচ্ছেন না, হয়তো সন্তান হচ্ছে না, বাড়ি জমি বিক্রি হচ্ছে না, এরকম নানা রকম অসুবিধা রয়েছে, তারা যদি এই সময় মন দিয়ে মহাদেবের আরাধনা করেন তাহলে ঠিক কাজ দেবে। যারা জল চড়াতে পারেন না বা ঠিকমতো আরাধনা করতে পারেন না, তাদের জন্য বলি, তারা যদি এই সমস্ত অশুভ যোগ বা যা যা অসুবিধা রয়েছে সেইগুলো শাস্ত্রীয় মতে পুজো করে কাটিয়ে নিতে পারেন, তাহলে এই সময় খুব বেশি ফলপ্রদ হয়। যাই হোক, আর ভূমিকা না করে আজকের টপিক যা আলোচনা করব সেই প্রসঙ্গে আসি। আজকাল প্রায়ই শোনা যায় হঠাৎ করে চাকরি চলে গেছে। এটা শুধু ভারতবর্ষে নয়, যারা বিদেশে আমার ক্লায়েন্ট রয়েছে তারাও প্রচুর আসছেন, হঠাৎ করে চাকরি চলে গেছে, কি করব ম্যাডাম, চাকরি পাচ্ছি না, বেশ কিছুদিন হলো চেষ্টা করছি, কিছুতেই চাকরি হয়েও হচ্ছে না। তো এগুলো লেগেই থাকে। আর সত্যি করে আজকালকার দিনে যদি হঠাৎ এরকম আননোটিস চাকরি চলে যায় তাহলে ভীষণই অসুবিধার সম্মুখীন হতে হয়। আজকে আমি আলোচনা করব জ্যোতিষ মতে কি কি কারণে হঠাৎ করে চাকরি চলে যায় এবং কিভাবে এর প্রতিকার করব। সঙ্গে থাকুন। আমাদের লগ্নভাব নির্দেশ করে, লগ্নভাবের যে লগ্নপতি, সেই লগ্নপতি কোন ভাবে রয়েছে বা লগ্নভাবে কোন গ্রহ রয়েছে, শুভ গ্রহ না অশুভ গ্রহ, সেইটার ওপর নির্দেশ করে যে আমাদের লগ্নভাবটা কতখানি স্ট্রং না উইক। লগ্নভাব যদি স্ট্রং হয় তাহলে হঠাৎ করে চাকরি চলে গেলেও ঠিক চাকরি জোগাড় করে নেওয়া যায়, কিন্তু লগ্নভাব উইক হলে সেটা করা যায় না। পঞ্চম ভাব নির্দেশ করে হঠাৎ করে চাকরি চলে যাওয়া, কারণ পঞ্চম ভাব হলো ষষ্ঠ ভাবের দ্বাদশ স্থান। ষষ্ঠ ভাব নির্দেশ করে একটা কন্টিনিউয়াস চাকরি, যে চাকরিতে কন্টিনিউইটি থাকা নির্দেশ করে ষষ্ঠ ভাব। দশম ভাব নির্দেশ করে কোনো কর্ম। দ্বাদশ ভাব নির্দেশ করে কোনো ক্ষয়ক্ষতি। এছাড়া কিছু গ্রহ আছে, যেমন শনি গ্রহ। শনি গ্রহ নির্দেশ করে বাধা বিপত্তি। কেতু নির্দেশ করে শত্রুতা। চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। মঙ্গল যেমন মঙ্গলও নির্দেশ করে, আবার অমঙ্গলও নির্দেশ করে। এই গ্রহগুলোর কথা আমি কেন বলছি? রাহু নির্দেশ করে হঠাৎ করে কোনো ঘটনা ঘটা।
এই গ্রহগুলোর কথা আমি কেন বলছি, কারণ প্রত্যেকটা গ্রহই এই হঠাৎ করে চাকরি চলে যাওয়ার পেছনে তাদের হাত রয়েছে। প্রথমে যেটা বলছিলাম, যদি পঞ্চমপতি উইক হয় কারুর, মানে পঞ্চমপতি যদি কোনো অশুভ ঘরে থাকে বা দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত থাকে, কিংবা পঞ্চমপতি যদি অষ্টম ভাবের সঙ্গে যুক্ত থাকে, বা পঞ্চম ঘরে যদি কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে হঠাৎ করে চাকরি চলে যেতে পারে। যদি দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত থাকে, চাকরি চলে গিয়ে দীর্ঘকাল চাকরি থাকবে না। আবার যদি অষ্টম ভাবের সঙ্গে যুক্ত থাকে, তাহলে হঠাৎ করে চাকরি চলে গিয়ে সেটা কোনো আইনি কারণ হয়ে থাকতে পারে। ষষ্ঠ ভাব নির্দেশ করে চাকরির কন্টিনিউইটি। কারোর যদি ষষ্ঠ ভাবে অশুভ কোনো গ্রহ থাকে, তাহলে তার জীবনে কন্টিনিউয়াস চাকরি হয় না, বারবার সে চাকরি চেঞ্জ করে। এরপরে আসি দশম ভাব। দশম ভাব হচ্ছে কর্মের ভাব। দশম ভাব যদি কোনোভাবে দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত থাকে, তাহলে চাকরি চলে যেতে পারে। গ্রহগত ব্যাপারে আসি, শনি। শনি যদি দশম ভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকে, তাহলে কিন্তু চাকরি চলে যেতে পারে। শনির 7.5 একটা ভীষণ বড় কারণ হঠাৎ করে চাকরি চলে যাবার। দেখা যায় শনির 7.5 যাদের চলে, তাদের হঠাৎ করে চাকরি যাবেই যাবে কোনো না কোনোভাবে। যারা বেসরকারি কাজ করেন, যারা সরকারি বিভাগে কাজ করেন, তাদের দেখবেন চাকরিতে নানা রকম গন্ডগোল আসছে, বা তাদের হয়তো এমন কোনো জায়গায় ট্রান্সফার করে দিল, যার ফলে তারা সেখানে যেতে না পারার কারণ তারা হয়তো নিজেরাই ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে দিল। 2025 মার্চ মাস থেকে নতুন করে মেষ রাশিতে শনির 7.5 শুরু হচ্ছে। আমার মনে হয় যাদের শনির 7.5 শুরু হচ্ছে, তারা যদি 7.5 আগেই প্রতিকার করে নেন, কারণ শনির 7.5 যেমন কিছু খারাপও জিনিস দেয়, আবার কিছু ভালোও দিয়ে যায়। তো আমরা যদি আগে থেকে প্রোটেকশনটা নিয়ে রাখি, তাহলে আর এই অসুবিধাগুলোর সম্মুখীন হতে হয় না। এরপরে আসছি রাহুর কথায়। রাহু এমন একটি গ্রহ যেটা হঠাৎ করে কিছু নির্দেশ করে। রাহু যদি অশুভভাবে দশম স্থানে থাকে, তাহলে হঠাৎ করে চাকরি চলে যেতেই পারে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। এই চন্দ্র এবং শনি যদি একত্রে ষষ্ঠ স্থানে বা দশম স্থানে থাকে, তাহলে পুনর্ভূ যোগের সৃষ্টি করে। এই যোগ যাদের জন্মকুষ্ঠিতে রয়েছে, তাদের কিন্তু হঠাৎ করে চাকরি যেতেই পারে ষষ্ঠ স্থানে যাদের রয়েছে এই যোগ, আর অবসাদগ্রস্ত করে দেয় এই যোগ মনের দিক দিয়ে। এছাড়া যাদের কালসর্প যোগ আছে, কালসর্প যোগের যদি দশম ভাবে রাহু বা কেতু যাই থাকুক, তাহলে জানবেন হঠাৎ করে চাকরি চলে যেতে পারে। যাদের যাদের এই সমস্ত যে কটা ভাবের কথা বললাম, যেমন পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দশম ভাব, এই সমস্ত ভাব বা শনি, মঙ্গল, রাহু, কেতু, এই সমস্ত গ্রহের, চন্দ্র, এই সমস্ত গ্রহের দশা চলে, অবশ্যই বলতে হবে সেই সমস্ত গ্রহ যদি খারাপ থাকে, অশুভ থাকে আপনার জন্মকুষ্ঠিতে, তাহলে সেই সব গ্রহের দশায় হঠাৎ করে চাকরি চলে যেতে পারে। এ তো গেল জ্যোতিষমত। অনেক সময় দেখা যায় আপনার জন্মকুষ্ঠিতে দশাকাল ভালোই শুভ গ্রহের দশা চলছে, কিন্তু তাও আপনার চাকরিটা হঠাৎ করে চলে গেল। আপনার বসের সঙ্গে খুব ভালো রিলেশন, কেন আপনি বুঝতেই পারলেন না, হঠাৎ কি হলো, চাকরিটা চলে গেল। আপনার কোনো কলিগ রয়েছে বা কোনো আপনার নিম্নে কেউ কাজ করে, যার সঙ্গে আপনার রিলেশন নেই, সে হয়তো আপনাকে সহ্য করতে পারছে না, আপনার বসের সঙ্গে আপনার এই রকম সুন্দর রিলেশনটা,
সে কিন্তু শত্রুতা করে নানা রকম তান্ত্রিক উপায়ে কোনো ক্রিয়া করে আপনার চাকরি খেয়ে নিতে পারে, বা এমন জায়গায় আপনাকে ট্রান্সফার করে দেওয়া হলো যে আপনি আর ওই চাকরিতে কন্টিনিউই করতে পারলেন না। আবার এটাও দেখা যায় অনেক সময় হয়তো আপনি বাস্তু পরিবর্তন করেছেন, সেটা ভাড়া বাড়ি হোক বা নিজস্ব ভিটেই কিনুন, সেই বাস্তু পরিবর্তনের ফলে চাকরি হঠাৎ করে চলে যায়। এই জন্যে অবশ্য করে বাস্তু কোনো বাড়ি যখন কিনবেন বা বাড়ি নতুন ভাড়া নেবেন, কোনো বাস্তুবিদের সঙ্গে কনসাল্ট করে সেটা নেওয়া ভালো। কারণ আপনি এত টাকা ইনভেস্ট করে একটা বাড়ি কিনছেন, তারপরে যদি সেই বাড়িতে গিয়ে আপনার নানা রকম উপদ্রব শুরু হয়, আমরা অনেক সময় কি মনে করি সস্তায় বাড়ি পাচ্ছি কিনে নিই, বাস্তুবিদকে দেখাবো আবার অনেক টাকা খরচ, অনেক এসে দেখবে তার একটা খরচ, আবার প্রতিকার দেবে তার একটা খরচ, অত খরচ করার দরকার নেই। এটা আমরা কিন্তু ভুল করি। এই ওয়ান টাইম খরচটা যদি আমরা আগে করে নিতে পারি, তাহলে আমাদের বাস্তুটা সুরক্ষিত থাকবে। আমরা যেমন রেমেডি নিই, নানা রকম জ্যোতিষ প্রতিকার করি, ঠিক সেরকমই বাস্তুকে সুরক্ষিত রাখার জন্য এই প্রতিকারগুলো অবশ্যই করা দরকার, তাহলে আমাদের জীবনটাও সুরক্ষিত থাকে। এই সমস্ত নানা কারণ আমি আলোচনা করলাম আজকে, যেগুলোর ফলে আমাদের চাকরি হঠাৎ করে চলে যেতে পারে। এবার আপনি বলবেন যে আপনি তো সমস্যার কথা বললেন, এবং সমস্যা থেকে বেরোবো কি করে? এই চাকরি চলে যাওয়ার যেটা বললাম, ধরুন যেগুলো অশুভ যোগ আছে, যেমন শনি রবি যোগ, বিষ যোগ, বা পুনর্ফু যোগ, কাল সর্প যোগ, বা নানা রকম অশুভ কোনো গ্রহ যার কারণে আমার চাকরি চলে যাচ্ছে, তাহলে সেই গ্রহের প্রতিকার করতে হয়, সেই যোগগুলোর প্রতিকার করতে হয়। এইগুলোতে আমি মনে করি না রত্ন দিয়ে খুব একটা প্রতিকার করা যায়। এখানে শাস্ত্রীয় মন্ত্রে পূজা করে প্রতিকার করাই ভালো। রত্ন কখন কাজে লাগবে? আপনি হয়তো চাকরিতে রয়েছেন, আপনার নাম যশ হচ্ছে না, বা আপনাকে আরো উন্নতি করতে হবে, তখন রত্ন কিছুটা কাজ দেয়। কিন্তু এই যে হঠাৎ করে চাকরি চলে গেল, সেখানে রত্ন কাজ নাও করতে পারে যদি সেরকম ভালো রত্ন না হয়। কিন্তু এই যে আমি প্রতিকারের কথা বলছি, সেটা বাস্তুর প্রতিকারই হোক বা এই ধরনের প্রতিকারই হোক শাস্ত্রীয় মতে, এগুলো যথেষ্ট খরচ সাপেক্ষ। সবার পক্ষে হয়তো সেটা অ্যাফোর্ড করাও সম্ভব না। আপনার চাকরি নেই, বছর দুয়েক হলো, আপনি কাল কি করে ঘরে সংসার চালাবেন সেটা ভেবে পাচ্ছেন না, তখন কি আপনি এই হাজার হাজার টাকা খরচ করে প্রতিকার করবেন? করতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব না। তাদের জন্য কিছু টোটকা আমি বলছি, যেগুলো আপনারা মন দিয়ে শুনে বিশ্বাসের সঙ্গে যদি করেন তাহলে নিশ্চয়ই কাজ দেবে। প্রথমে বলি, কোনো একটা বৃহস্পতিবার সকালবেলা উঠে, সকালে এই জন্যই বলছি কারণ সকালে গেলে বাজারে ওই জ্যান্ত মাছ, জিওল মাছগুলো পাওয়া যায়, পরবর্তীকালে আর সেগুলো জ্যান্ত থাকে না সেইভাবে। কোনো জিওল মাছ আপনি এক দরে কিনবেন। এক দরে মানে মাছওয়ালা আপনার কাছে যে দাম চাইবে, ধরুন একটা কথার কথা বলছি, আপনার কাছে 11 টাকা চাইলো, আপনাকে ওই 11 টাকাই দিতে হবে, কোনো দরাদরি না করে। আপনি 15 টাকা দিয়ে 4 টাকা ফেরত নিতে পারবেন না, বা ভাবলেন 15 টাকা দিয়ে দিলাম, ওই 15 টাকা হয়ে গেল, আমি 4 টাকা ফেরত নিয়ে নেব না, সেটাও কিন্তু হবে না। আপনাকে ও যা দর বলবে ঠিক সেই দরই আপনাকে পেমেন্ট করে মাছটাকে নিয়ে কোনো জলাশয়ের কাছে গিয়ে একটা ছোট্ট চিরকুটে আপনার নাম গোত্র লিখে, যতটা পারবেন ছোট করে, দরকার হলে একটু আটার গুলি নিয়ে যাবেন, ওই কাগজটা ওই আটার গুলিতে পুড়ে মাছটার মুখ হাঁ করে মুখে ঢুকিয়ে দিতে হবে, এবং মাছটার কানে কানে বলতে হবে যে আমার চাকরি নেই, আমাকে আমার মনের মতো ভালো চাকরি, ভালো মাইনের ভালো চাকরি জোগাড় করে দাও, বলে
মাছটাকে জলে ছেড়ে দিতে হবে এবং এটাও খেয়াল রাখবেন মাছটা যেন জলের মধ্যে খেলতে খেলতে ডুবে যায়, জ্যান্ত মাছ। এটা করে দেখবেন, অবশ্যই ফল পাবেন বিশ্বাসের সঙ্গে যদি আপনি করেন। আর একটা কথা বলছি, বুধবার দিন কোনো ডান দিকে সুরওয়ালা গণেশ কিনবেন, বা এই কাজটা আপনারা গণেশ চতুর্থীর দিনও করতে পারেন। গণেশ চতুর্থী যদি আপনাদের মনে হয় অনেকটা দেরি হয়ে যাবে, তাহলে বুধবার করবেন। সব থেকে ভালো হয় গণেশ চতুর্থীর দিন এই কাজটা করলে। ডান দিকে সুরওয়ালা গণেশ প্রতিষ্ঠা করে একটা লাল কাপড়ের উপর প্রতিষ্ঠা করে যে কোনো লাল রঙের ফুল দেবেন, একটা লাড্ডু দেবেন, ধূপ দেবেন, একটা গোটা সুপারি রাখবেন এবং কতগুলো লবঙ্গ রাখবেন। এবার যখন কোনো চাকরির ইন্টারভিউ আসবে, ইন্টারভিউ দিতে যাবেন, তখন ওই লবঙ্গ থেকে একটা লবঙ্গ আপনার মুখের মধ্যে পুরে দাঁতে চেপে রাখবেন লবঙ্গটা, এবং সুপারিটা ওইখান থেকে তুলে নিয়ে আপনার পকেটে রাখবেন। আপনার পকেটে যেন সুপারি ছাড়া আর কোনো জিনিস না থাকে। এবার সারাক্ষণই আপনি বলতে থাকবেন, জয় শ্রী গণেশ মিটাও আমার ক্লেশ, বলতে বলতে যাবেন। আপনার ইন্টারভিউ দেওয়া হয়ে গেলে এবং চাকরিটা যদি আপনি পেয়ে যান, তাহলে ওই সুপারিটা আবার যথাস্থানে যেখান থেকে নিয়েছিলেন সেখানে রেখে দেবেন। এগুলো করে দেখুন, বিশ্বাসের সঙ্গে নিশ্চয়ই ফল পাবেন। ভালো থাকবেন। সব থেকে বড় কথা, চাকরি না থাকলেও কখনো ভেঙে পড়বেন না বা ভাববেন না যে আমার জীবনে আর কিছুই নেই, আমি আর কিছুই করতে পারবো না, আমার বয়স হয়ে গেল। আমি এরকমও অনেককে জানি 5 বছর চাকরি পায়নি, তারপরে এখন ভালো চাকরি পেয়ে চুটিয়ে চাকরি করছি। তো ইম্পসিবল কখনোই কোনো জিনিস হতে পারে না। ঈশ্বরে বিশ্বাস রাখবেন, পজিটিভ ভাববেন, লোকের ক্ষতি করার চিন্তাও করবেন না। ভালো থাকবেন। নমস্কার।